চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা আজও শহরের রাজপথে রয়েছে। ক্যালেন্ডারের পাতা বদলেছে। আজকে অবস্থান বিক্ষোভের ৩৯ দিনে পা রেখেছে। চলছে আমরণ অনশন। শিক্ষিকারা তারা প্রত্যেকেই বলছেন যতক্ষণ না পর্যন্ত তারা তাদের দাবি আদায় করতে পারছেন ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই অবস্থান এবং অনশন কর্মসূচি চালাবেন। দিন বদলাচ্ছে আবহাওয়া। একটু একটু করে শুরু নির্বাচনী প্রস্তুতি ঘিরে ব্যস্ততাও। রাজ্যের সরকার কি মনে রেখেছে চাকরিহারা শিক্ষকদের কথা? এরা প্রত্যেকেই একটা প্রহর গুনেছিলেন সরকারি চাকরি পেয়ে জীবনটা সিকিওর করতে। এখন সেই সিকিওর চাকরি কেড়ে নিয়েছে জীবনের সিকিউরিটি। সরকারের দুর্নীতির সমাজ গড়ার কারিগরদের এনে বসিয়েছে পথে। তাই বিক্ষোভের সঙ্গেই আমরণ অনশনের কর্মসূচিতে পথ আঁকড়েছেন চাকরিহারা শিক্ষকরা। শনিবার অনশনের দ্বিতীয় দিন। শরীর যতক্ষণ সায় দেবে, দাবি যতক্ষণ না পূরণ হবে, মাটি কামড়ে আমরণ অনশনের হুঁশিয়ারি চাকরিহারা শিক্ষকদের। মাঝে মধ্যে কারা কারা করছে অনশন সেই ডিটেলস নিচ্ছেন এবং বলছেন কি দাবি এই জানছেন, কিন্তু কোনো কন্ট্যাক্ট এখন অবধি করা হয়নি। তো কন্টিনিউ হবে, এটা তো আমরা তো বলেছি যে যতক্ষণ না আমাদের সেই পজিশন আসছে যে শরীর আর দেবে না, একেবারে হসপিটালাইজড হতে হবে, মরার মতো অবস্থা হবে, আমরা ততক্ষণ অবধি চালিয়ে যাব। কিন্তু এই দাবি যতক্ষণ পূরণ না হবে বা মুখ্যমন্ত্রী সাক্ষাৎ না করবেন ততক্ষণ অবধি অনশন প্রত্যাহারের কোনো প্রশ্ন নেই। মুখ্যমন্ত্রীর কাছে আমরা শুনতে চাই যে আমাদের যোগ্য প্রার্থীদেরকে নিয়ে তিনি কি ভাবছেন। কোনোভাবেই আমরা এই যে পরীক্ষা ব্যবস্থার কথা বলা হচ্ছে, এই পরীক্ষা ব্যবস্থায় আমরা বিশ্বাসী নই। আমরা পরীক্ষা দিয়েই আজকে 7 বছর চাকরি করে এসেছি। ফলে কোন দোষে আমাদের চাকরি গেল, আমাদের কি দোষ ছিল, ক্যান্ডিডেট হিসেবে আমাদের কি দোষ ছিল সেটা আমরা জানতে চাই। এবং মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আর্জি থাকলো তিনি আমাদের সঙ্গে বসে তিনি আমাদের বিষয়টা ভালোভাবে আলোচনা করুন এবং এর একটা সদার্থক দিক উঠে আসুক। শুধু রাজ্য সরকার নয়, বিচার ব্যবস্থার কাছেও আবেদন রাখছেন চাকরিহারা শিক্ষকরা। যোগ্যদের চাকরি ফেরানো হোক সম্মানের সঙ্গে, যারা দোষী তাদের দেওয়া হোক শাস্তি। কাতর আবেদন চাকরিহারা শিক্ষকদের। আর সাথে বিচার ব্যবস্থার কাছেও আবেদন যে এই রায় পুনর্বিবেচনা করা হোক, দরকার পড়লে কমিশন গঠন করে, কমিটি গঠন করে তদন্ত করা হোক, যারা দোষী তাদের সাজা দেওয়া হোক, নির্দোষদের কেন সাজা দেওয়া হবে। প্রসঙ্গত, সম্প্রতি এসএসসির চেয়ারম্যানের সঙ্গেও বৈঠক করেছেন চাকরিহারা শিক্ষকরা, তবে মেলেনি সুরাহা। এটা যেন ফিরিয়ে দেওয়া হোক, কারণ এসএসসির চেয়ারম্যানের সঙ্গে কিন্তু তারা কিছুদিন আগেই মিছিল করে দেখা করতে গেছিলেন, কিন্তু এসএসসির চেয়ারম্যান কিন্তু সেখানে দেখা না করে তাদেরকে বিকাশ ভবনে ডাকে এবং বিকাশ ভবনে কিন্তু তাদের 12 জন আসে এবং এসএসসির চেয়ারম্যানের সঙ্গে কথা বলে তারা কিন্তু সন্তুষ্ট নয়, যে কারণে কিন্তু তারা অনশনের পথে পা বাড়িয়েছে এবং অনশনের মধ্যে বসে আছে। এ দরজা থেকে ও দরজা কেন ঘুরবেন তারা যে যোগ্য। আমরণ অনশন তাদের ক্লান্ত বিষণ্ণ মুখ, সরকারের দুর্নীতির দায়ে অনিশ্চিত জীবন এখন সরকারের চোখে পড়ে কিনা সেটাই দেখার। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে শুভজিৎ দে ও শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।